ভাঙছে তৃণমূল, ডুবছে তৃণমূল। কি অবস্থা তৃণমূল দলটা! বিধানসভা ভোট পার হতেই একের পর এক সেখানে দুঃসংবাদ আসতে চলেছে। দলীয় কর্মীদের মনোবল ভাঙতে চলেছে। নেতারা নেত্রীরা একের পর এক ইস্তফা দিচ্ছেন। আজই দলীয় সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি চিঠি পাঠিয়ে দিয়েছেন সুব্রত বক্সিকে। সেখানে তিনি লিখছেন, অত্যন্ত দুঃখ এবং উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে আমি অল ইন্ডিয়া তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপারসন পদ সহ দলের অন্যান্য সাংগঠনিক পদ, কমিটি ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করছি। নাম না করে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তুলে ধরেছেন রেশন দুর্নীতির কথা, আরজিকর পরিস্থিতির কথা। একের পর এক তিনি বোমা ফাটাচ্ছেন। দুদিন আগেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার বৈঠকে তিনি হাজির ছিলেন। সেখানে তিনি কি বলেছিলেন একবার শুনেন। বিরোধীরা এতে গেল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কথা। এইবার আসুন পুরসভার দিকে, কলকাতা পুরসভা। সেখানে আজকেই চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আরেক কাউন্সিলর অরূপ চক্রবর্তী, তিনি অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর ইস্তফা দেওয়ার পরেই দুজনে গিয়েছিলেন পুরসভায়, গিয়েই তারা ইস্তফা দিয়েছেন। সেখানে নাম দলীয় নেত্রীদের, নেতাদের নিশানা করেছেন। কি বলছেন শুনুন। এবং বাংলার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে কখনো অস্বীকার করতে পারছি না। আজকে আমি যে বোরোর চেয়ারম্যান, সে বোরোর প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে মানুষ আমাদের পরাজিত করেছে। আমরা যখন নির্বাচনে জয়ী হয়েছিলাম, মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। 4.5 বছর আমরা মানুষকে পরিষেবা দিয়েছি, কিন্তু এই নির্বাচনে মানুষ আমাদের চায়নি বা পছন্দ করেনি, আমাদের পরাজিত করেছে অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না অন্য কার কি মতামত আছে। যাদেরকে মানুষ ক্ষমতায় এনেছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। প্রশ্ন একটা আসতে পারে যে আমরা চেয়ারম্যানের পদ থেকে রিজাইন করলাম, কাউন্সিলর পদ থেকে কেন করলাম? সেক্ষেত্রে আমরা বলি যে মানুষ আমাদের 5 বছরের জন্য নির্বাচিত করেছে এবং এই 5 বছরের মানুষের চাহিদা পূরণ করবার দায়িত্ব আমাদের ছিল। 4.5 বছর আমরা করেছি এবং কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধিদের সই করার যে ক্ষমতা, সেটা সব ক্ষেত্রে সে সইটাকে কাজে লাগে মানুষের। এখনো প্রতিনিয়ত মানুষ আসছে সইয়ের জন্য। আমরা সেই সইটা কন্টিনিউ করবার জন্য কাউন্সিলর পদটাকে রেখে দিলাম। তাও আগামী দিনে মানুষের সঙ্গে কথা বলবো, অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলবো। যদি মানুষ মনে করে লাগবে থাকতে বলে আমরা থাকবো, নাহলে আমরা হয়তো কাউন্সিলর পদ থেকেও আমি অন্তত ব্যক্তিগতভাবে পদত্যাগ করবো। যদি মানুষ নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পিছনে গাড়ি থাকে, তারা আজকে মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে। আমার ভালো লাগতে পারে, আমার খারাপ লাগবে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থা। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। সমস্যা কি জানেন? মঙ্গলবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে বৈঠকে ডেকেছিলেন কলকাতা পুরসভার সকলকেই। পুরসভার সঙ্গে জড়িত মেয়র পরিষদদের নিয়ে তিনি বৈঠক করতে গিয়েছিলেন। সেখানে তার উষ্মার কথা জানিয়েছেন এবং বলেছেন দলকে কিভাবে লড়াই করতে হবে। কিন্তু পরিস্থিতি হচ্ছে, তিনি যখন দলকে লড়াইয়ের কথা বলছেন, নেতাদের লড়াইয়ের কথা বলছেন, সেখানে কাউকে দেখা যাচ্ছে না কেন? মানে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বেশিরভাগই নেই। এবং কালকে সবচেয়ে অবাক করা কাণ্ড, তিনি যা মেয়র পরিষদদের বৈঠকে ডেকেছেন, কিন্তু সেখানে এই গড়হাজিরকে, সেখানে গড়হাজির মেয়র পরিষদ শিক্ষা সন্দীপন সাহা, তিনি তখন কোথায়? তিনি তখন হাজির এক বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্পিকারের ঘরে। সেই ঘরে আবার কে আছেন? মুখ্যমন্ত্রী আছেন,
আছেন তাপস রায়। নির্বাচিত বিধায়ক, স্পিকার, কাস্টোডিয়ান অফ দি হাউস। এর আগে আমাদের স্পিকারের যেদিন উনি নির্বাচিত হলেন আলাদা করে দেখা করার সুযোগ ছিল না, অনেক ভিড় ছিল। আজকে আমরা অ্যাসেম্বলিতে ছিলাম, তো জানলাম স্পিকার সাহেব এসেছেন। তো আমরা স্পিকার সাহেবের সঙ্গে দেখা করেছি, সৌজন্য বিনিময় করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তার সঙ্গেও সৌজন্য বিনিময় হয়েছে। এবং এর আগে তো উনি আমার সঙ্গে দিল্লিতে দেখা হয়েছিল, তখনই বলেছেন যে এই প্রশাসনিক মিটিংয়ে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রশাসনিক মিটিংয়ে আমাদের যোগ দেওয়া উচিত। আজকেও আমাদের 6 জন এমএলএ প্রশাসনিক মিটিংয়ে যোগদান করেছে। কলকাতা পুরসভায় তাহলে কি একটা ভাঙনের মুখে? কেননা যা জানা যাচ্ছে, মেয়র ফিরহাদ হাকিম নিজেই সরে যেতে চেয়েছেন, তাকে ঠেকিয়ে রেখেছেন দলনেত্রী। আপাতত তাই তিনি কিছু কাজ করছেন না, চুপচাপ বসে আছেন, দেখছেন, জল মাপছেন, পরিস্থিতির দিকে নজর রাখছেন। কিন্তু কলকাতা পুরসভা বাদে রাজ্যের বিভিন্ন পুরসভায় 7টি পুরসভায় 115 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়ে বসে রয়েছে এর মধ্যে। ফলে তৃণমূলের হলোটা কি? এভাবে কিভাবে ঘুরে দাঁড়াবে দলটা? নাকি 1, 2, 3, 4 এই করতে করতে 4 নম্বরে এসেই দাঁড়িয়ে থাকবে, নাকি 3 নম্বরে, নাকি 2 নম্বরে? ভবিষ্যৎ বলবে সে কথা। কিন্তু লড়াইয়ের ময়দানে যে ছবি সকলের সামনে আসছে তা কিন্তু মোটেই শোভনীয় নয়। এবং তৃণমূলের দলটার কাছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বার্তা, একটা অশনি সংকেত বলাই চলে। এ নিয়ে আপনাদের কি মত লিখে জানান, আর দেখতে থাকুন জার্নো হবে।